নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সব সময় ভালো আর সুস্থ থাকো। আজকে তোমাদেরকে সুজির রসমালাইয়ের রেসিপি দেখাবো। দেখো, যেরকম তোমরা দেখলে আমি জল গরম করে ওখানে একটু নুন দিলাম, একটু ঘি দিয়ে, তারপরে 1 কাপ সুজি, যদি তোমরা 1 কাপ সুজির করো তাহলে 2 কাপ জল দেবে। দিয়ে এটা আমি সুজিটাকে ভালো করে একটুখানি ড্রাই করে এটা খুব নরমও না, খুব শক্ত না, ওটা ডো বানিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে 500 ml দুধ দিয়েছি, আমি বেশি করবো না, যেন 500 ml দুধের দিয়েছি। দিয়ে ওটা ফুটতে বসিয়ে দিলাম। অল্প চিনি দিয়েছি, তোমরা মিষ্টি কীরকম খাবে সেইভাবেই মিষ্টি দেবে। তারপরে এখানে আরেকটু ঘি দিয়ে এটাকে ভালো করে একটুখানি মথে নিতে হবে। আমি ভালো করে মথে নিয়ে এবার একটু হাতে দিতে পারি মতো গরম থাকতে হবে, একদম ঠান্ডা হলেও হবে না। এবার একে একে আমি সব মিষ্টির শেপগুলো করে নেবো। দেখো, কিছুই না, একদম খুবই ইজি আর খুব তাড়াতাড়ি মিষ্টিটা রেডি হয়ে যায়। আর বিশ্বাস করো, একদম না খেতে মিষ্টির দোকানের রসমালাইয়ের মতনই হয়। দেখো, আমি সব কটা মিষ্টি রেডি করা হয়ে গেছে। এবার এদিকে দুধটাও ফুটে গেছে, আমি আরেকটু দুধটা জাল দিয়ে একটু ঘন করে নেব। দিয়ে দুধটা যখন একটু ঘন হয়ে গেছে, আমি 2 চামচ দুধ একটা কাপে তুলে নেবো, কারণ আমি ওখানে একটু গুঁড়ো দুধ গুলবো, ওই জন্য তুলে নিচ্ছি। এবার একে একে মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো দুধের মধ্যে। কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে, দুধের মিষ্টিটা ছাড়ার সময় দুধের গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রাখতে হবে, যাতে দুধটা ফোটে ওর মধ্যে তোমরা মিষ্টিটা দাও। কারণ হচ্ছে এমনি ঠান্ডা দুধে দিলে ভেঙে যাবে। তারপরে যখন মিষ্টিগুলো দুধের মধ্যে ভেসে উঠবে, 10 মিনিট ফোটালেই হয়ে যাবে। মিষ্টিগুলো যখন দুধের মধ্যে ফুটে উঠবে, তখন তুমি বুঝতে পারবে, যেমন ফুলে উপরে উঠে যাবে, তখনই বুঝতে পারবে তোমাদের মিষ্টি রেডি। তারপরে আমি গুঁড়ো দুধটা দিয়ে নামিয়ে নিলাম, নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর দেখো মিষ্টিগুলো পুরো রেডি। বিশ্বাস করো, একদম সফট হয়েছে মিষ্টিগুলো। তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো, খুব ভালো লাগবে। আর আমি দেখো তোমাদেরকে বাটিতে নিয়ে কেটেও দেখাচ্ছি যে মিষ্টিটা কতটা সফট আর একদম নরম হয়েছে। বুঝতেই পারছো, দেখো একদম নরম হয়েছে মিষ্টিটা খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।